অবশেষে জামাতে ইসলাম জামাত শিবিরকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ এবং ১৪ দল নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামী চূড়ান্ত নিষিদ্ধ হতে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার গতকাল ১৪ দলের মিটিংয়ে এটা সিদ্ধান্ত নেন এবং আজকে ওবায়দুল কাদের সাহেব আবার সংবাদ সম্মেলন মাধ্যমে তিনি জানিয়েছেন তারা আইন করতে যাচ্ছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা জামাতে ইসলামকে নিষিদ্ধ করবেন, তাদের রাজনীতি আর বাংলাদেশে হতে দেবে না। যদিও আমরা জানি জামাতে নিবন্ধন বাতিল করা হয়েছে, কিন্তু এবার রাজনীতি চূড়ান্ত নিষিদ্ধ করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। এখন জাতির কাছে আমাদের প্রশ্ন, সত্যি কি জামাতে ইসলাম নিষিদ্ধ হবে? কারণ এবার আওয়ামী লীগ চূড়ান্ত হার্ডলাইনে যাচ্ছেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ওবায়দুল কাদেরের আজকের সংবাদ সম্মেলনটি দেখি, তিনি সেখানে কি বলতেছেন। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, নাগরিক সমাজ দাবি করে আসছে। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটি, সে সময়ে গঠিত গণ আদালত, পরবর্তীতে গণজাগরণ মঞ্চের দাবিও ছিল জামাত শিবির নিষিদ্ধ করা। এছাড়া দেশের সর্বোচ্চ আদালতের এক রায়ে জামাতে নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল রাখা। আপনারা জানেন বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে না। গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ১৪ দলীয় জোটের তিনি চেয়ারপারসন, সেখানে ১৪ দলের শরিক দলসমূহের বক্তব্য, তথ্য উপাত্ত বিশ্লেষণ, দলটির অতীত ও বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ইত্যাদি বিবেচনায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে ১৪ দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে।